আসসালামু আলাইকুম। আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো স্টার ফার্নিচার। আপনারা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করতে চান, তাদের জন্য একটা ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক। সো একটা ওয়েবসাইট থাকলে আসলে কাস্টমারের কাছে বিশ্বাসযোগ্যতা যেমন পায়, তেমন কাস্টমার ইজিলি এসে আপনার প্রোডাক্ট গুলা কিনতে পারে এবং প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে। অথবা আপনার ওয়েবসাইট আপনার বিজনেসকে ফুললি অটোমেটিক করে দিতে পারে। কারণ আপনার ফার্নিচার যদি আপনি বিক্রি করতে চান, তাহলে কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট গুলা ভালোভাবে শোকেস করাটা আসলে খুবই আবশ্যক। যদি আপনার প্রোডাক্ট গুলা ভালোভাবে শোকেস করা না থাকে, তাহলে কাস্টমার এসে কনফিউজ হয় আসলে কোন প্রোডাক্টটা নিবে সে, এবং একটা প্রোডাক্ট দেখতে এসে আরো একটা প্রোডাক্ট সে কাস্টমার কিনতে পারে। যেমন আমার এই প্রজেক্টটা যদি আমি এক্সপ্লেইন করতে যাই, তখন আমি ডিটেইলসে আপনাকে জিনিসগুলো দেখাবো এবং ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। তাহলে আপনার ফার্নিচার বিজনেসটা খুবই স্মুথ হবে। সো এটা স্টার ফার্নিচারের ওয়েবসাইট। আমি এই ওয়েবসাইটটা ডেভেলপ করেছি অলমোস্ট ১ থেকে ১.৫ মাস আগে। এখন পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন এ আছে। কিছু কাজ এখন পর্যন্ত চলতেছে। প্রোডাক্ট আপলোড চলতেছে। আরো কিছু বাগ ফিক্সিং যা আছে এগুলা চলতেছে। সো এই ওয়েবসাইটে ১ম এ যদি আমি হেডার থেকে আসি, তাহলে উপরে একটা নেভিগেশন বার আসতেছে, যেখানে নোটিফিকেশন অথবা স্টার ফার্নিচারের একটা মেসেজ কাস্টমারের কাছে দেখাচ্ছে। সবসময় এটা যেতে থাকবে। হ্যাঁ? তারপরে একটা সার্চ বার আছে, যেখানে কাস্টমার চাইলে তার প্রোডাক্ট সার্চ করতে পারবে। সোশ্যাল মিডিয়া লিংক আছে। পাশাপাশি হচ্ছে মেনু কার্ট আছে। তারপরে সুন্দর মতো ক্যাটেগরি গুলা সাজানো আছে। যেমন ফার্নিচারের ক্যাটেগরিতে বুক সেলফ, আলনা, ওয়ারড্রোব, হ্যাঁ? শু র‍্যাক, টিভি স্ট্যান্ড, তারপরে টি টেবিল, হ্যাঁ? তারপরে লিভিং রুম, বেডরুম, ডাইনিং রুম আইটেম, সব আইটেম এখানে আছে। তারপরেই সুন্দর একটা স্লাইড শো আছে, যেখানে স্লাইড শোতে বিজনেস সম্পর্কে বিস্তারিত দেখানো আছে এবং নাম্বার সহ এই ব্যানারগুলা বানানো আছে। পপুলার ক্যাটেগরি আছে, যেখানে আসলে লিভিং রুমের ক্যাটেগরি, আলনার ক্যাটেগরি, বেডরুম, বুক সেলফ, ডাইনিং রুম, হ্যাঁ? বিস্তারিত ক্যাটেগরি এখানে শোকেস করা আছে। একেকটা ক্যাটেগরিতে ক্লিক করলে কিন্তু সেই প্রোডাক্টগুলা শোকেস করবে এবং তারপরে অল প্রোডাক্ট শোকেস করানো আছে এবং এখানে ভিউ অল নামে একটা বাটন আছে, যেখানে কিছু প্রোডাক্ট শোকেস করানোর পরে একটা পেজিনেশন শো করানো আছে। সুন্দর মতো প্রোডাক্টগুলা কিন্তু শোকেস হয়ে আছে, দেখুন কত সুন্দর লাগতেছে একটা ওয়েবসাইট যখন আপনার প্রোডাক্টে এভাবে সাজানো থাকবে। হ্যাঁ? প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, তারপরে অফার প্রাইস, সেল প্রাইস, অর্ডার নাও বাটন। তার পাশাপাশি বুক শেলফের প্রোডাক্টগুলা হোম পেজে শোকেস করানো আছে, যেমন বুক শেলফ। এখানে শুধুমাত্র বুক শেলফের ক্যাটেগরি এবং বুক শেলফের প্রোডাক্টগুলা পাবেন। তারপরে এখানে আলনার আইটেম আছে। আলনা কতগুলা আলনা আছে আসলে আমাদের এই স্টার ফার্নিচারের, সেগুলা এখানে শোকেস করানো আছে। তার পাশাপাশি দেখবেন ওয়াল শেড মানে হোম ডেকোর আইটেম এটা। হ্যাঁ? হোম ডেকোর ঘরের সৌন্দর্যের জন্য এই প্রোডাক্টগুলা রাখা হয়। অনেকেই অর্ডার করে। সো এই প্রোডাক্টগুলাও শোকেস করানো আছে। শু র‍্যাক আছে। শু র‍্যাক এখানে ২ টা শু র‍্যাক অলরেডি আপলোড করা আছে। আরো কাস্টমার নিচে এগুলো আপলোড করতেছে। আমরা যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করে দেই, তখন কিন্তু কাস্টমারকে কিছু জিনিস আমরা দেখাই দেই যে প্রোডাক্টগুলা কিভাবে আপলোড করবে, ক্যাটেগরি কিভাবে আপলোড করবে। সো এগুলা আছে এবং সুন্দর মতো একটা ফুটার সেটআপ করা আছে নিচের দিকে। তো ফুটারের পাশাপাশি কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলার অপশন আছে, লাইভ চ্যাটবট। এছাড়াও যদি আপনি একটা ক্যাটেগরিতে ওপেন করেন, যেমন ডাইনিং এ কোনো প্রোডাক্ট নেই। যার কারণে ধরেন এখানে নো প্রোডাক্ট ফাউন্ড দেখাচ্ছে। হোম ডেকোর কোনো প্রোডাক্ট নেই, হ্যাঁ? তার পাশাপাশি ধরেন কিচেন অ্যান্ড ফার্নিচারে যখন যাবে তখন কিন্তু প্রোডাক্ট আছে। তো এরকম প্রতিটা ক্যাটেগরিতে কিন্তু আলাদা প্রোডাক্ট আছে। যেমন হচ্ছে আমি যদি বুক শেলফে যাই, তাহলে বুক শেলফে ক্লিক করলে বুক শেলফের ক্যাটাগরির প্রোডাক্টগুলা কিন্তু আসবে। যখন একটা কাস্টমার যখন তার বুক শেলফটা পছন্দ করবে, তখন এই প্রোডাক্টটার সম্পর্কে বিস্তারিত জানবে এবং বিস্তারিত জানতে হলে তাকে প্রোডাক্টের ছবি দেখতে হবে, প্রোডাক্টের নামটা কি সেটা, প্রোডাক্টের রেগুলার প্রাইস কত, অফার প্রাইস কত, কত পিস নিতে চাচ্ছে সেটা আপ ডাউন করার অপশন এবং অর্ডার নাও বাটন এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, এটা অ্যাজ ইউজুয়াল সিঙ্গেল পেজ এগুলো থাকে এবং নিরাপদ পেমেন্ট, হোম ডেলিভারি, প্রোডাক্ট এগুলার মেসেজ দেয়া আছে এবং রিলেটেড প্রোডাক্ট শোকেস করানো আছে। মানে যদি বুক শেলফের প্রোডাক্টে একটা কাস্টমার ঢুকে, তার পাশাপাশি আরো কিন্তু কিছু প্রোডাক্ট এই বুক শেলফে দেখতে পারবে। সেই ব্যবস্থাগুলাও আছে। যদি একটা অর্ডার প্লেস করে কাস্টমার যদি এই বুক শেলফটা পছন্দ করে, তখন সে কিন্তু তার নাম, ফোন নাম্বার, হ্যাঁ? ঠিকানা, তারপরে জেলা, থানা সিলেক্ট করার অপশন পাবে। কত পিস নিবে এখান থেকে কোয়ান্টিটি আপ ডাউন করার অপশন পাবে। তারপরে হইলো যখন এখানে ডেলিভারি চার্জ আছে ৳১৫০। যদিও এই প্রোডাক্টগুলা ডেলিভারি চার্জ অনেক বাড়ে। যখন ঢাকা সিলেক্ট করবে, তখন কিন্তু ঢাকার ডেলিভারি চার্জ নিয়ে নেবে। কাস্টমার এখানে ঢাকা লিখে সার্চ করবে, হ্যাঁ? ঢাকা লিখে সার্চ করলে ধরেন এখানে ৳৯০ চলে আসতেছে। আসলে ফার্নিচাররা ৳৯০, ৳১০০ য় ডেলিভারি হয় না। এটা একটা অ্যামাউন্ট সেটআপ করা হবে সম্ভবত। তারপরে প্লেস অর্ডার বাটনে ক্লিক করলেই অর্ডারটা প্লেস হয়ে যাবে। যদি
একটা অর্ডার প্লেস করে কাস্টমার, তখন আসলে কাস্টমার আ আমার কাস্টমার এই ওয়েবসাইটের ওনার কোথা থেকে দেখতে পাবে? এই অর্ডারটা কিভাবে আসলো? সো WordPress এর ড্যাশবোর্ড আপনারা সবাই জানেন অর্ডারটা কোথায় এসে জমা হয়। যেমন এই যে WooCommerce এ হোভার করলে অর্ডার জমা হয়। এটা আমি যদিও বলতেছিলাম এটা টেস্ট মোডে আছে। এই যে এমডি আরিফ ভাই উনি সম্মানিত ক্লায়েন্ট উনি টেস্ট করতেছিল যে আসলে অর্ডারগুলা প্লেস হয় কিনা, হ্যাঁ? যখন এখানে অর্ডার প্লেসে ক্লিক করে তখন ধরেন এখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং কি প্রোডাক্ট অর্ডার করেছে এগুলা কিন্তু এখানে ডিটেইলস দেখতে পাচ্ছে। তো এরকম ফিচারগুলা থাকবে এবং প্রোডাক্টগুলা ইজিলি আপলোড করার অপশন থাকবে। যেমন অল প্রোডাক্ট এ ক্লিক করলে এখানে কিন্তু ফার্নিচারের অল প্রোডাক্ট এখানে দেখতে পাবে। অলমোস্ট ৫৫ টা প্রোডাক্ট পাবলিশ করা হয়েছে। কোন ক্যাটেগরিতে প্রোডাক্টগুলা আছে, হ্যাঁ? তারপরে প্রাইস কত এখান থেকে সবকিছু দেখতে পাবে কিন্তু। তো এই ফিচারগুলা যখন আপনারা একটা ওয়েবসাইট ডেভেলপ করবেন তখন কিন্তু আমরা আপনাকে ডিটেইলস ইনফরমেশন এ দেখায় দিব। এখানে কিন্তু খুবই অ্যানিমেশন আছে। তারপরে হইলো আপনার এই যে হোভার অ্যানিমেশন আছে। খুবই স্ট্যান্ডার্ড লুক আপনারা নিজেরাই দেখেন। দেখলে ফার্নিচার বিজনেস নিয়ে আসলে কাজ করতে পারবেন। সো এরকম একটা ওয়েবসাইট যদি আপনারা ডেভেলপ করতে চান তাহলে সরাসরি শিহাবুদ্দিন.সাইট ওয়েবসাইটে ভিজিট করবেন এবং এখানে এসে আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমি কি সার্ভিস প্রোভাইড করি সে সম্পর্কে জানতে পারবেন এবং আমার করা কাজগুলা দেখতে পারবেন এখানে। দেখে আমার সঙ্গে WhatsApp, Facebook অথবা কল করে সরাসরি যোগাযোগ করতে পারবেন।